যা কিছু ছিল এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লেখো। মা কানা, যা কিছু ছিল, কলমের আগে অনেক কিছু ছিল, এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায়। কিন্তু ওনারা এই অংশটা বলে না, শুধু বলে ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কালাম। কোরআন হাদিস নিয়ে ধোঁকাবাজি করবে না, খবরদার। কার ছিল সিরনি খাও, মোল্লা ছিল না। বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ এই দেশ স্বাধীন করেছে তৎকালীন 7 কোটি বাঙালিদের মধ্যে একটা বৃহৎ অংশ বীর বাঙালি যারা ছিলেন, আদর্শবান বাঙালি যারা ছিলেন, যারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তারাই বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশ স্বাধীন করেছে। এই যতগুলি বীর মুক্তিযোদ্ধা ছিল, স্বাধীনতার পক্ষে যারা ছিল, তাদের মধ্যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিল। আপনি বিশ্বাস করুন, বঙ্গবন্ধু ওলি আল্লাহ ভক্ত মানুষ ছিলেন, পীর ভক্ত, মাজার ভক্ত মানুষ ছিলেন। তিনি সেই ইরাকের বাগদাদে হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের মাজার জিয়ারতে গেছেন। খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহিমাহুল্লাহু তাআলা সেই ভারতের আজমিরে তিনি জিয়ারতে গেছেন। হযরত শাহজালালের জিয়ারত অসংখ্যবার করেছেন। বাংলাদেশ ওলি আল্লাহ ভক্ত মানুষ, এটা ওলি আল্লাহর দেশ, পীর বুজুর্গের দেশ। তৈয়ার জায়গা পাইয়া পীর মাউলিয়া যারা মাজার ভক্ত যারা, তাদের বিরুদ্ধাচরণ করা চলবে না। কিছু ভাইরা আছে মাজার টাজার আমরা মানি না, আমরা কবর মানি, কবর। এটা কি ভাইজান? এটা সবাই বলেন, সবাই একমত? এটা টুপি, ঠিক আছে। এটা সাধারণত 4টা মোটা কাপড়, সাদা কাপড় একসাথে করে এটার মধ্যে নকশা করে, তো আমার এই ভাই মাথা আছে, কাপড়ের উপরে নকশা করে এটা একটা স্ট্রাকচারে দাঁড় করানো হয়েছে, এখন মাথায় দেয়। এটার নাম হলো টুপি। এটা টুপি সত্য, আবার এটা কাপড়, ওটাও সত্য। কাপড় থেকে টুপি, মনে রাখবেন। এই ধরনের সব টুপি কাপড়, এই ধরনের সব টুপি কাপড়, কিন্তু সব কাপড় টুপি না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, সব মাজারই কবর, কিন্তু সব কবর মাজার না। সব টুপি কাপড়, কিন্তু সব কাপড় টুপি না। সব মাজারই কবর, কিন্তু সব কবর মাজার না। বলবেন মাজার মানে কি? মাজার মানে জিয়ারতের জায়গা, জিয়ারত করার জায়গা, জিয়ারতের স্থান, এটাকে বলা হয় মাজার। তুমি কবর বুঝো, মাজার বুঝো না। এটার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন না। এটা চেয়ার, সবাই একমত? এটা কি কেদারা না? কেদারা তো সবাই একমত। এটা কি কুরসি না? বুঝলাম না, সবই তো মানতেছেন আপনারা। আমি লাউ চিনি, কদু চিনি না, চেয়ার চিনি, কেদারা চিনি না, পানি চিনি, ওয়াটার চিনি না। এমন অবস্থা হয়ে গেছে আর কি। দাদু, মাজার আর কবরের মধ্যে সম্মানের ব্যবধান। সব কবরই কবর, কিন্তু মাজার হলো সেটা যেই কবর মুসলমানেরা বেশি বেশি জিয়ারত করে, সেটাকে বলা হয় মাজার, জিয়ারতের জায়গা। উনি কবর বুঝে, মাজার বুঝে না, এতটা অজ্ঞ হয়ে গেছে উনি। মাজার বিদ্বেষী হলো তারা। শোনেন, আদম নবীর মাজার আছে, ইউনুস নবীর মাজার আছে, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে, সব নবীদের মাজার আছে। আমাদের নবীর রওজা মুবারক আছে, সিদ্দিক আকবর ফারুক আজমের মাজার আছে, অনেক সাহাবীদের মাজার আছে। মাজার নবী রাসূলদের আছে, ওলি আউলিয়াদের মাজার আছে। মাজার নাই আবু জাহেলের, মাজার নাই ফেরাউনের, মাজার নাই নমরুদ কারুনের। ঠিক না বেঠে? মাজার, আমরা কখনোই মাজারের সেজদা দেওয়ার পক্ষে না, কিন্তু মাজার জিয়ারতের পক্ষে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া আমরা বৈধ মনে করি না।
আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবেন না। কথা বুঝতে পারছেন? মা বাবা, উস্তাদ, বুজুর্গ যারা পীর মাশায়েখদের কদম বসি করবেন, সেজদা করবেন না। কদম বসি আর সেজদা এক জিনিস না। সেজদা হারাম এবং শিরক, কদম বসি সুন্নতে সাহাবা। দুইটা দুই রকম বিধান, একটা বিধান হলো নাজায়েজ আর একটা হলো জায়েজ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? এই যুবকরা, তোমরা দুর্বল হয়ে গেছো নাকি? বলো, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? কিন্তু মা বাবা, বুজুর্গ, উস্তাদ, পীর, মুর্শিদ, ওনাদের কদম বসি করা যাবে। কদম বসি আর সেজদা এক নয়, যেটা বুঝতে হবে। আমাদের যুবকরা মা বাবার কদম বসি করতে চায় না, বড় বড় বুজুর্গ হয়ে গেছে এখন সবাই বলতেছে মাথা নত করা যাবে না, মাথা নত করলে শিরিক হয়ে যাবে। আপনাদের দোষ দিচ্ছি না, আপনারা ধার্মিক আলেম ওলামা হিসাবে কথা বলে ওনাদের কথা শুনলে তাদের কথাগুলি মানার চেষ্টা করেন। যেভাবে আমি গুনাহগারের কথাগুলি শুনতেছেন, অনেকে মানার চেষ্টা করবেন। অনেক বক্তা এসে বলবে মাথা নত করা যাবে না, শিরিক, এই ধরনের কথা বলবে। আমিও আপনাদেরকে একই কথা বলবো, তবে এখানে একটা মূল পয়েন্ট, সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভর। আপনি যদি সেজদার নিয়তে মাথা নত করেন তাহলে নাজায়েজ, কিন্তু যদি মায়ের কদম বসির জন্য, জন্মদাতা বাবার কদম বসির জন্য, কামেল মুকাম্মেল আল্লাহর ওলিদের কদম বসি করার জন্য মাথা নিচে যায়, সেজদার জন্য না, কদম বসি করার জন্য মাথাটা সামান্য নিচে গিয়েছে, এক্ষেত্রে মাথা নত করলে আপনার কোনো গুনাহ হবে না। নিয়তে বেশ কম। কিসে বেশ কম? নিয়তে। এটা সহিহ বুখারীর প্রথম হাদিস। আপনাদের এলাকায় গরুর বাজার আছে? কোন বাজার এটা? কোম্পানিগঞ্জ। গরু বাজারে সাধারণত গরু থাকে, ছাগল থাকে, মানুষও থাকে, একটা গ্যাদারিং থাকে। ধরেন হঠাৎ গরু কিনতে গেছেন, আপনি 1 লাখ টাকা নিয়ে গেছেন, 50,000 টাকা করে 2টা বান্ডেল। একটা ঘটনাক্রমে আপনার হাত থেকে 50,000 টাকার বান্ডেলটা নিচে পড়ে গেছে। টাকাটা কি উঠাইবেন নিচে থেকে? কর না, না উঠাইবেন নি? ফেতম যে আওয়াজ দিয়েছিলেন, বোঝা যাচ্ছে আপনার সবাই দানবীর। টাকা পড়ে গেছে, আর নিব না, যা মানুষ নিয়ে যাক। টাকা উঠাবেন তো? টাকাটা উঠাইতে গেলে আশেপাশে গরু আছে, ছাগল আছে, মানুষ আছে, মাথাটা একটু নিচে যাবে, শিরিক হবে না? ওই সময় শিরিকের ফতোয়া চলবে না, কেউ শিরিকের ফতোয়া ওই সময় দিবে না। ফতোয়া দিলে টাকা 50,000 মাইর। আসলে আমি টাকা উঠাবো নিচে, আমার মাথা গেল সামান্য, আমি তো কারো সেজদা দেওয়ার জন্য মাথা নিচে নিছি না, টাকা উঠাবার জন্য মাথা একটু নিচে গেছে। এখানে আমার নিয়ত সেজদা না, নিয়ত হলো টাকা ওঠানো, এজন্য সেজদা বা শিরিক হবে না। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। অনেক দরজার শিকল থাকে নিচে, শিকল আসেনি এরকম দরজা, শিকল থাকে নিচে। তো শিকলটা খুলতে গেলে মাথাটা একটু নিচে হবে না? শিরিক হয়ে যাবে? ধান গাছ কাটেননি? না কাটেন, দেখছেননি? কাটার সময় যে একটু নুয়ে কাটে না, ফুচুত করে কাটতেছে, এই যে কাটতেছে। আমিও ছোটবেলায় কাটছি আমার নানা বাড়ি যেয়ে, শখে শখে। ধান গাছ কাটার সময় মাথা নিচু যায়, নিচুর দিকে যায়, তখন কি শিরিক হবে? না। এখন যদি বলেন ঠিক আছে আমি ধান গাছ কাটবো, আমি শিকল নিচ থেকে খুলবো, টাকা নিচ থেকে বাজারে উঠাবো, শিরিক হবে না? ওরে বাবা, ওই সময় মাথা নিচে গেলে যদি শিরিক না হয়, গর্ভধারিণী মা জননীর কদম বসে করতে গেলে মাথা সামান্য নিচে গেলে তখন তুমি কেন শিরিকের ফতোয়া দাও? যে সন্তান তার মার পায়ে কদম বসি করে, যে সন্তান তার বাবার কদম বসি করে, ওই সন্তান খুব সহজে মা বাবার সাথে বেয়াদবি করে না। যুবক ভাইরা শোনো, কোন মোল্লা কি কইছে জানি না, যে বলবে উস্তাদ, বুজুর্গ উস্তাদ, মা বাবার কদম বসি করা যাবে না, তার ফতোয়া তার পকেটে ঢুকায় দাও। আলাউদ্দিন জাহাবি
চোর গলায় বুক ফুলিয়ে বলে যাচ্ছে মা বাবা উস্তাদের পীর মাশাইখের কদম বুসি করা জায়েজ জায়েজ জায়েজ। এই সোনার বাংলায় কোন বাপের বেটা থাকলে এই কদম বুসির বিরুদ্ধে যদি কারো হিম্মত থাকে আর একদিন জিহাদের সাথে প্রশাসন নিয়ে মোকাবেলা করবে, কিন্তু নাজায়েজ বলার কোন সাহস। সাহাবীরা কদম বুসি করেছে। আমি যা বলি জোর গলায় বলি, আমার গলার আওয়াজ বেশি, কারণ আমি মন গড়া কথা বলি না, আমি আমার ব্যক্তিগত বানানো কথা বলি না, আমি মদিনাওয়ালার পক্ষে কথা বলি, আমি সাহাবীদের পক্ষে কথা বলি, আমি ইসলাম এবং সুন্নিয়তের পক্ষে কথা বলি। মা বাবার কদম বুসি করবেন, অনেকে কয় কদম বুসি করা যাবে, কিন্তু মাথাটা একটু সোজা রেখে করবেন। এই ব্যাক কল মাথাটা যে উপরে রেখে হাতটা দিব কোন জায়গায় দেখতে দন লাগতো না, এগুলো হলো আরেক জাতের ফতোয়া, আজগুবিয়া, আজীব ব্যাপার। কদম বুসির বিরুদ্ধে ওয়াজ করতে করতে এখন যুবকরা মা বাবার কদম বুসি তো করেই না, উল্টা মা বাবাকে শাসন করে, মা বাবাকে ধমক মারে। কঠিন জামানা এসে বললাম, আজ থেকে 15-20 বছর আগেও আমরা আমাদের উস্তাদকে যেভাবে ভয় পাইতাম, এই ভয়টাই নাই এখন। আমি তো ছোটবেলায় কতবার আমার স্যার যখন আসতেছে দেখছি, স্কুলের স্যার মাদ্রাসা হুজুর আসতেছে, বাইসাইকেল নিয়ে যাইতেছি, হঠাৎ দেখি স্যার আইতেছে, ডরে সাইকেল হাত ব্রেক করে নাইমা সাইকেল শুদ্ধ লইয়া রাস্তার নিচে নেমে গেছি। বিশ্বাস হয় না মনে হয় আপনাদের? নাও হতে পারে, এটা স্বাভাবিক, জামানা এরকম হয়ে গেছে। সাইকেল সহ নিয়ে রাস্তার নিচে নেমে গেছে। স্যার যখন ওদিক দিয়ে চলে যাচ্ছিলেন, কাঁপতেছে আর ডরে সালাম দিছে, আসসালামু আলাইকুম স্যার। স্যার চলে গেছে, এরপরে সাইকেল টাইম না উপরে উঠাইয়া, আর সাইকেলের উপরে উঠছি না, এমনি সাইকেল দিছি দৌড়। এত শ্রদ্ধা ভক্তি আমাদের অন্তরে ছিল, এখনো আছে, ইনশাল্লাহ সামনেও থাকবে। এখন স্যার আসতেছে, টিড়িং টিড়িং টিড়িং, স্যার সাইড দেন। কোথায় যে গেছে সেটা আছে মোহাম্মত নাই তো এখন, সবাই এখন বড় বড় বুজুর্গ হয়ে গেছে। মা বাপ রে আমনে কিটা বুঝেন, বাপের কইতো সামনে কি বুঝেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মা বাবা উস্তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়ায় দেয়, বলে না আমিন। এখন মনে হয় যুবক ভাইরা একটু বেজার হইতেছে। কিছুক্ষণ আগে সুদের বিরুদ্ধে কইছি, আপনারা তার সুদ খান না, এই জন্য খুশি হয়েছেন। এখন যে মা বাবার ইজ্জত করা লাগবো এই ওয়াজ করতেছি, এখন মনে যুবক ভাইরা বেজার হইতেছেন নাকি? মা বাবার ইজ্জত করা লাগবে কিনা ভাইয়া? এই কথা কইছ নাকি? মা বাবার ইজ্জত করা লাগবে নি? বলো লাগবে, লাগবে, মাশাআল্লাহ। দাদু ভাই আমার, সব দিকে আমি বলার চেষ্টা করতেছি, প্রতিটা বিষয় আমলের সাথে জড়িত। আকীদা নিয়েও কথা বলতেছি, আমল নিয়েও কথা বলতেছি, কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত, যেই জান্নাতের নিচে ঝর্ণা ধারা প্রবাহিত। আমি আলোচনা প্রায় শেষ দিকে চলে আসছি, বিরক্ত হচ্ছেন আপনারা? আমি আর 7 মিনিট কথা বলবো ইনশাল্লাহ। থাকবেন নি 7 মিনিট? সারা রাত তো সম্ভব, এটা হলো ভালো কথা। আপনি তো থাকতেন না সারা রাত, আমি তো থাকতাম না। ওই 7 মিনিট থাকবেন নি? লিমন ভাই কইতেছে 7 মিনিট দেখি না, তাই নিয়ারা। এরপরে আবার 7 মিনিট শেষ হলে জিজ্ঞাসা ভাই যামনি, তো তারা কি কইব যে যাই শেষ করে? 7 মিনিট পরে যদি অবস্থা ভালো দেখি তাহলে আরো 5-7 মিনিট বাড়াইতাম পারি, নাইলে ওই আবার ইতি টানবো। আপনারা শুনতে চাইলে চলবে, আর নাইলে 7 মিনিট পরে আমি ইতি টেনে দেবো। এটা একটা অবস্থান নিলাম আর কি। আচ্ছা, মিলাদ ক্যাম্প সম্পর্কে এবং নফল বন্দিগি সম্পর্কে বলতে, আবার আমি স্টেজ ওঠার আগে এক ভাই বলছে মিলাদ ক্যাম্প দরকার নাই, এটা অনেক আলোচনা হয়েছে। তো সব মিলে আমি সবার কথাকে রক্ষা করা সম্ভব? সবার কথাই একসাথে সম্ভব রাখা যায় না। একটা মানুষ সবার মন খুশি করতে পারে না। দেখবেন যত ভালো ওয়াজ করি, সকালে কিছু মানুষ যাদের স্বার্থে আঘাত লাগছে তারা বলবে এটা ভালো হয়েছে না। একসাথে একজন মানুষ সবাইকে খুশি করতে পারে না, এটা পারবে না, অসম্ভব। আল্লাহ যেন আমাদেরকে মদিনামুখী বানায় দেয়, বলেন আমিন।
7 মিনিট চাইছি, 1 মিনিট হয়তো কমে গেছে, হ্যাঁ 1 মিনিট কমছে, আর 6 মিনিট। আসেন আমরা আরো 1-1.5 মিনিট আল্লাহর জিকির করি। যুবক ভাইরা একটু লইরা চলে জিকির করো। ইসমে জাত আল্লাহ ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইও সুন্নি মাহফিলে গেলে জিকির একটু পাওয়া যায়, আর ওয়াহাবি খয়রাতি তো জিকির করে না তো, শেষ হয়ে গেছে। আর যে বড় বড় বুজুর্গ হইছে জিকির করেই না, উল্টা আর এমনি জিকির করা বেদাত। এমনি রাসূলের জামানায় জিকির আসিল নি? উনি যে ইমামতি করে মাসে মাসে বেতন নিতেছে, পরের বাড়ি 3 বেলা খাইয়া ইমামতি করতেছে, এটা আসিল নি নবীর জামানায়? দলিল তালাশ করেন। এই যুবক ভাইরা, যে কইব নবীর জামানায় মিলাদ আসেনি, নবীর জামানায় জিকির আসেনি, এরা জিগাইবা হুজুর আপনি যে ইমামতি করতেছেন, মাস শেষে বেতন নিতেছেন, 3 বেলা মুসল্লির বাড়ি খাইতেছেন, এই নিয়মটা নবীর জামানা আসিল নি? যদি থাকে থাকে তাহলে আপনি খাওয়ান চলবো, বেতনও চলবো। যদি না থাকে থাকে তাহলে খাওয়ানো বন্ধ, বেতনও বন্ধ। মশালা দেখেন ঘুরে আবার জায়গা পাইব, তেল হয়ে গেছে বেশি, ফ্যাট মুডার ঘাড় মুডা কিছু আছে, খালি বেদাত বেদাতের বস্তা লইয়া পাইছে। আল্লাহ জিকির করবেন, আল্লাহকে ডাকবেন নাকি শয়তানকে ডাকবেন নাকি? আমি আল্লাহকে ডাকবো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলি নিয়ে তোমরা তাকে ডাকো। আল্লাহর জাতি নাম হলো আল্লাহ, সিফতি নাম আছে 99টা, এর মধ্যে রহমান রাহিম এগুলি আছে না ভাইজান? এই আল্লাহ যেই কোনো নাম নিয়ে ডাকবেন, আল্লাহকেই তো ডাকবেন। আমি আল্লাহকে ডাকবো না কাকে ডাকবো? যদি বলেন যে একটা ডাক আল্লাহ আল্লাহ বারবার কেন, ভাই নামাজের শেষে 33 বার 34 বার টোটাল 100 বার একটা তাসবিহ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একটা শব্দ বারবার বলা লাগবে। এখান থেকে বোঝা যাচ্ছে একটা তাসবিহ একটা জিকির বারবার বলা নিষেধ না। একটা তাসবিহ বা একটা জিকির বারবার বলা নিষেধ না। আল্লাহ তাআলা যেন আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। যত ফতোয়া ভালো কাজে, ভালো কাজ করতে যাবেন ফতোয়ার শেষ নাই। মানুষকে খাওয়াইবেন তাও ফতোয়া, মানুষকে মেহমানদারি করবেন এটাও ফতোয়া, কবর জিয়ারত করতে যাবেন এমনে না সেমনে, এমনে না এমনে, কি যে ঝামেলা। ভালো কাজে যত ফতোয়া। আমাদেরকে আল্লাহর ভয় মদিনাওয়ালার মহব্বত নিয়ে বেশি বেশি আমল করতে হবে, এটাই হলো মূল কথা। এই ফতোয়া বাড়ছে কিন্তু আমল কমে গেছে। এখন মুরব্বীরা সাক্ষী, আজ থেকে 20-25 বছর আগে, 30 বছর আগে মানুষ এশার নামাজ পড়ছে, সুন্নত পড়ছে, নফল পড়ছে, বেতের পড়ে আবার নফল পড়ছে, এরপরও তাসবিহ তাহলিল পড়ে এরপরে বাড়ি হচ্ছে দোয়া কালাম কইরা। ফজরের নামাজের আগে, আজানের আগে অনেক মুরব্বীরা গ্রামে গ্রামে ওইটা আল্লাহ তাআলাকে ডাকতো। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, রহমানুর রহিম নাম তোমার, মাশাআল্লাহ। এইভাবে ডাকতো অনেকক্ষণ। আমি নিজে দেখছি, আমি ছোটবেলায় দেখছি আমার দাদা আমার দাদি তারা শেষ রাতে জাগ্রত থাকতো, আল্লাহর জিকির করতো, তাহাজ্জুদ নামাজ করতো। আমাদের গ্রামে আরো অনেক মুরব্বীরা এইভাবে নামাজ করতো, আমরা যুবকরা অনেকে তাহাজ্জুদ করতাম। আর এখন কঠিন অবস্থা, তাহাজ্জুদ নামাজ, তাহাজ্জুদ নামাজই খুঁজে পাওয়া যায় না। উল্টা ফরজ নামাজের সালামটা ফিরাইয়া কেমনে বাইরে যাবো এই চিন্তা। নফল নামাজ পড়ে কিনা জানি না, সুন্নতটা বিপদে ফেলে পরে হয়তো নামাজের পরে মোনাজাত দিল ওনার অশান্তি, বেদাত বেদাত। মোনাজাত করলে বেদাত, আল্লাহর কাছে মোনাজাত করবেন এটা বেদাত। গুঞ্জরের নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শোনো, বান্দা নামাজের পরে আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করলেই আল্লাহ খুশি হয়। এটা নবীর তরিকা মোতাবেক হয়, হাদিস মোতাবেক এটা জায়েজ হয়।
বরং যারা নামাজের পরে দোয়া মানে না, দোয়াকে বিদআত বলে, এটার পক্ষে না, এরা মূলত নবীর তরিকার ভিতরে নাই। নোট করে রাখো, মুরাদনগর থানা, মুরাদনগর না, মুরাদনগর দেবিদ্বার থানায় যত আলেম ভাইয়ের আছেন সবাই আমার সম্মানীয় ভাই, আপনারা সবাই জ্ঞাত আছেন এটাই বিশ্বাস রাখি। যদি নাও জানেন নোট করে রাখেন, জগৎ বিখ্যাত তাফসিরে ইবনে কাসির, যেটা আলিয়া মাদ্রাসার কামেলে তাফসির বিভাগে পড়ায়। সাধারণ মোল্লা মুন্সির এই কিতাব বুঝবে না। তাফসির ইবনে কাসির যারা মুফাসসির হয়েছে, যারা তাফসির নিয়ে পড়ালেখা করেছে, তারা নিশ্চয়ই পড়েছে। যদি বলে আমি মুফাসসিরে কোরআন কিন্তু তাফসির ইবনে কাসির পড়ি নাই, বুঝে নেবেন এটা আন্তর্জাতিক বাটফার। এটা পড়ালেখা করে না, এটা বাজারে মুফাসসির। তাফসির ইবনে কাসিরের সূরা নিসায়ের 97 থেকে 100 এই 4টা আয়াতের তাফসীর করতে যে হাফিজুল হাদিস আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 2টা হাদিস এনেছেন ফরজ নামাজের পরে দোয়ার পক্ষে। এর মধ্যে একটা হাদিস আমি আপনাদের শোনাই, যে হাদিসটা তাফসীর ইবনে আবি হাতিমের মধ্যে উল্লেখ। এটা আজ থেকে 1100 বছরের আগের তাফসীর। কয়শো বছর? বেশি দিন হয়েছে না, এই দিনের 1100 বছরের আগের তাফসীরটা। সেখানে উল্লেখ, عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة إلى آخر الحديث। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আমার দয়াল নবীজি নামাজের সালাম ফিরাইবার পরে কিবলামুখী হয়ে 2 হাত উঠায়া দোয়া করতে। একটা হাদিস বললাম, আর বহু হাদিস আছে, আমি শুধু একটা বললাম। নবীজি নামাজের সালাম ফিরাইবার পরে 2 হাত মোবারক উঠায়া দোয়া করছে। ফরজ নামাজের পরে, যোহরের নামাজ, নবীজি 2 হাত উঠায় দোয়া করলেন। এবার আপনারা বলেন, এই যে একটা রাসূলের হাদিস, হাদিসে রাসূল বা ফেলে রাসূল, নবীর কর্ম, নবীর আমল, এখান থেকে কি বোঝা যাচ্ছে? নামাজের পরে দোয়া জায়েজ না নাজায়েজ? একটু জবান খুলে বলেন, জায়েজ না নাজায়েজ? এখন কেউ যদি বলে এটা বেদাত বা নাজায়েজ যদি বলে, আমরা কি প্রশ্নটা করতে পারি যে ভাই এটা নাজায়েজ একটা হাদিস দেন? এই প্রশ্নটা করতে পারি কিনা? আমরা জায়েজ বললাম, তাও রাসূলের হাদিস থেকে বললাম, কিতাবের নাম বললাম। এখন যদি কেউ বলে এটা নাজায়েজ, আমরা কি প্রশ্ন করতে পারি না যে ভাই কোন হাদিসে আছে এটা নাজায়েজ? রাসূল যেখানে বলেছে, রাসূল যেখানে নামাজের পরে হাত উঠাইয়া দোয়া করেছে, সেখানে কোন ইমাম যদি বলে বেদাত, দেওয়া হবে না। কারণ নবী যেভাবে আমরা সবাই ওইভাবে। এখন যদি কোন হাদিসের দলিল না দিয়া বলে নামাজের পরে মুনাজাত নাই, বেদাত, এই পাইকারি ফতোয়াবাজি চলবে না। দলিল আনো, দলিল দিয়ে কথা বলো। আমার দলিলে ভেজাল থাকলে বলে দাও, আর নাইলে তুমি দলিলের বাইরে চলো না, মদিনাওয়ালার পক্ষে চলে আসো। মোনাজাতের বিরুদ্ধে করে না, তোমার একান্তই জরুরত, ব্যস্ততা আছে, তুমি চলে যাও। কিন্তু আরেকজনের দোয়া করতে চায়, তার দোয়া তুমি এটা বন্ধ করো না। সে বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করতে চায়, আমি আমার আল্লাহর কাছে চাবো। আল্লাহ, আমরা যখন 2টা হাত বাড়াই, হে আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তখন। আমার বান্দা আমার কাছে অন্যায় করে মাফ চাইতেছে, এটা আল্লাহর একটা আনন্দ, আল্লাহর একটা আনন্দ, আমার বান্দা আমার কাছে মাফ চাইতেছে। আপনি আল্লাহ এবং বান্দার মধ্যে যে প্রেমের ডুরি, এটার মাঝখানে হাত ঢুকাবেন না। আপনি আল্লাহর কাছে হাত বাড়াইতে চান না, আপনি চলে যান। আপনি দোয়া করতে চান না, বাড়িতে চলে যান। কিন্তু মানুষ দোয়া করতে চাইলে সে দোয়া বন্ধ করার অধিকার আপনার নাই। আপনারা দোয়া চান কিনা? সবাই বলেন, দোয়া চান কিনা? এই পীর আউলিয়ার দরবারে, মাজারে, বিভিন্ন সুন্নি প্রতিষ্ঠানে গেলে আমরা দেখি দোয়ার পক্ষে। মাজার ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলেন না ভাই। আমাদের দেশের তথাকথিত কিছু ইসলামী চিন্তাবিদ আছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ভুয়া মুফাসসির, ওনারা তাফসীর করেন ভালো। তাফসীর করতে 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 বলেন, কোন পীর আউলিয়া লাগবে না, কোন পীর মানা যাবে না, কোন ওলি এগুলি লাগবে না, এরকম ওয়াজ করে। যুবক ভাইরা মোবাইলে কোরআন শরীফ আছে, কার কার একটু হাত উঠাও।
এক দুইজন তিনজন চারজন পাঁচজন আসলে অনেকে। একটু সময় সুযোগ সম্ভাবনা থাকলে তোমরা একটু কষ্ট করে মোবাইলে কোরআন শরীফের সফটওয়্যারটা ওপেন করো, 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত বাইর করো ভাই, বাইর করো, একটু কষ্ট করো, দলিল তোমরাও কিছু দিয়ে যাই, একটু মুখস্থ করে রাখবা। 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত বাইর করো। তোমরা বাইর করলে আমি এরপর আয়াত বলবো ইনশাআল্লাহ। 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত বের করো ভাইয়া, সময় সুযোগ থাকলে বের করো। সারাদিন মোবাইল টিপতে আর আঙ্গুল ঘুরাইতে রে, কি দুর্বল হয়ে গেছো? বাইর করো, একটু জিকির করি আমি, বাইর করে আসলে সিগন্যাল দিবা যে আতুরে যে বাইর করছি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। বের করছো নি যুবকরা? বের করছো? একজন পিছনে একজন দুইজন তিন চারজন আর বের করছো নি? এরা ব্যাটারি দুর্বল নি? এই যে 5 জন, কই ওই যে এখানে আছে 6 7 জন 8 জন, মোটামুটি হয়ে গেছে। দেখো আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আসলে আয়াত অনুবাদকগণ তিনাদের প্রজ্ঞা দিয়ে প্রাঞ্জল ভাষায় সুন্দর মাধুরী দিয়ে অনুবাদ করেছেন। আমি একটু ভেঙে ভেঙে অনুবাদটা করি আপনাদের বোঝার সুবিধার্থে। আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো, মানে কোরআনের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, আর অনুসরণ কইরো না, মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোন ওলিয়া উলিয়ার অনুসরণ করো না। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা সামান্যই আল্লাহর স্মরণ করে থাকো। এই আয়াতের ছোট্ট একটা অংশ দিয়ে যারা পীর মুর্শিদ আউলিয়া মানে না তারা আপনাদেরকে বিভ্রান্ত